ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি মানুষগুলোকে মরার পরে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগ? আবার কোন? তৃতীয় কোনো ভাগ আছে? জোরে বলেন, তৃতীয় কোনো ভাগ আছে? তাহলে মরার পরে ভাগ কয়টা? আমি বলি নাই, কোলার কিন্তু আল্লাহ বছর আমি শুনাইতেছি, কথা ঠিক কিনা? এই ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, এক শ্রেণীর এক দলকে আমি সাজাইয়া পড়াইয়া আমি ওদের জন্য এমন মেহমানখানা বানাইছি যেই মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না। আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আমার মালিক তোমার আমার জন্য কেমন মেহমানখানা বেহেশত বানাইলেন। আমার মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশত এমনভাবে আমার মালিক সাজাইছে যা এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, কেউ কোনোদিন কানেও শোনে নাই, কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর, তার চেয়েও। আমি বলেন আল্লাহ রাসূল বলছেন। এখন এই জান্নাতে বেহেশতে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আগেই জানায় রাখছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে আমি উঠাবো, উঠাইয়া তাদের আমলনামা দাড়ি পাল্লায় দিয়া ওজন দেব। আমলনামা কিতে ওজন দেবে? মুখ খুলে বলেন, কে বলছেন? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা ভারী হইয়া যাবে, এর জন্য দেখবেন উলামায়ে কেরাম বয়ান করেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, কে মানবা না মানবা সেটা বুঝবা আল্লাহর সঙ্গে। কি জোরে বলেন, কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদের কাছে, কাফেরদের কাছে যখন দ্বীনের দাওয়াত দিল, এক আল্লাহর উপরে ঈমান আনো, তোমাদের শিরকি ছাড়ো, ভূত পূজা মূর্তি পূজা ছাড়ো, অন্যায় ছাড়ো, জুলুম ছাড়ো, খুন ছাড়ো, আহারে জ্যান্ত মেয়েটাকে মাটি চাপা দিয়া মারা ছাড়ো, এইটা যখন বলা শুরু করলো তখন তার চাচারা সহ আত্মীয় স্বজন সব শত্রু হয়ে গেছিল। হয়েছে কি হয় নাই? আল্লাহর হাবিব পেরেশান হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, আপনি যাকে ইচ্ছা করবেন, যাকে চাবেন তাকে আপনি হেদায়েত দান করতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক হইলাম আমি, মাওলা। আপনার শুধুমাত্র দায়িত্ব দাওয়াত পৌঁছে দেওয়া। এটা মানুক বা না মানুক, এটা বুঝবো আমি মালিক ওদের সঙ্গে। জোরে বলেন, কথা ঠিক কিনা? এ পর্দার আড়ালের মা বোনেরা, কবরের যাত্রীরা, আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার মালিক বলেন, প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাটতেও লুকাও, মালাকুল মৌত সময় মতো সেখানে হাজির হবে। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মরার পরে কি হবে ওই সত্য কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক আগেই জানায় রাখছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি মানুষগুলোকে মরার পরে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগ? আবার কোন? তৃতীয় কোনো ভাগ আছে? জোরে বলেন, তৃতীয় কোনো ভাগ আছে? তাহলে মরার পরে ভাগ কয়টা? আমি বলি নাই, কোলার কিন্তু আল্লাহ বছর আমি শুনাইতেছি, কথা ঠিক কিনা? এই ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, এক শ্রেণীর এক দলকে আমি সাজাইয়া পড়াইয়া
আমি ওদের জন্য এমন মেহমানখানা বানাইছি যেই মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আমার মালিক তোমার আমার জন্য কেমন মেহমানখানা বেহেশত বানাইলেন। আমার মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশত এমনভাবে আমার মালিক সাজাইছে যা এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, কেউ কোনোদিন কানেও শোনে নাই, কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর, তার চেয়েও। আমি বলেন আল্লাহ রাসূল বলছেন। এখন এই জান্নাতে বেহেশতে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আগেই জানায় রাখছেন, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে আমি উঠাবো, উঠাইয়া তাদের আমলনামা দাড়ি পাল্লায় দিয়া ওজন দেব। আমলনামা কিতে ওজন দেবে? মুখ খুলে বলেন, কে বলছেন? কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা ভারী হইয়া যাবে